বন্ধুরা প্রস্তুত হয়ে যান ইতিহাসের অন্যতম সেরা এক ফুটবল ম্যাচের সাক্ষী হতে। 2026 ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের সেরা দুইটি টিম। জি হ্যাঁ বন্ধুরা, ফ্রান্স এবং স্পেন। এটা যেন সেমিফাইনাল নয়, মাঠে এবং মাঠের বাইরে উত্তেজনা থাকবে ঠিক একেবারে ফাইনালের মতো। একদিকে কিলিয়ান এমবাপ্পে অপ্রতিরোধ্য আক্রমণ ভাগ, আর অন্যদিকে স্পেনের পাসিং কিংসরা। কার হাতে রয়েছে সেরা স্কোয়াড, কার টেক্কা দেওয়ার জন্য সবচেয়ে বেশি মজবুত, এবং এই দুইটি টিমের মধ্যে একটি তো ফাইনালে খেলছে, এটা কনফার্ম। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানতে চলেছি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ কোন দল খেলবে, কিলিয়ান এমবাপ্পের দল নাকি তরুণ সুপারস্টার লামিন ইয়ামালের দল। শেষ রেজাল্টটা শুনে আপনিও অবাক হবেন, তাই থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, প্রথমে দেখে নেওয়া যাক এই দুই দল কিভাবে সেমিফাইনালের টিকিট কাটলো। ফ্রান্সের রোড টু সেমিফাইনালটা অতটা সহজ ছিল না। বিশ্বকাপের গ্রুপ পর্বে সেনেগাল, ইরাক এবং নরওয়েকে হারিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এরপর রাউন্ড অফ 32-এ সুইডেনকে 3-0 গোলে হারিয়ে তারা রাউন্ড অফ 16-এ যায় এবং সেখানে গিয়ে তারা প্যারাগুয়েকে 1-0 গোলে হারায় এবং কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে। এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে তাদের খেলা পড়ে আশরাফ হাকিমির দেশ মরক্কোর সাথে, এবং কোয়ার্টার ফাইনালে উঠে তারা 2-0 গোলে মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে। কিন্তু মজার বিষয় এটা যে তারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ ড্র করেনি কিংবা হারেওনি। সুতরাং ফ্রান্স কতটা শক্তিশালী টিম সেটা আপনারা বুঝতে পারছেন। অন্যদিকে ফ্রান্সও কম নয়, গ্রুপ পর্বে কেপ ভার্দের সাথে ড্র করে সৌদি আরব ও উরুগুয়ের বাধা পেরিয়ে তারা নকআউট পর্বে আসে। এরপরে অস্ট্রিয়া ও পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী দল বেলজিয়ামের মুখোমুখি হয় এবং বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে তারা জায়গা করে নেয় সেমিফাইনালে খেলার জন্য। কিন্তু স্পেন বেশিরভাগ ম্যাচগুলোতেই 1 গোলের ব্যবধানে জয়লাভ করে, এমনকি শেষ মুহূর্তেই গোলের জয় এসেছে, যা দেখায় যে তারা চাপের মুখে কতটা শান্ত থাকতে পারে। এবার যদি বলি কার কাছে রয়েছে সেরা স্কোয়াড, যদি ব্যক্তিগত স্টার পাওয়ারের কথা বলি, তবে ফ্রান্স এখানে অনেকটাই এগিয়ে। তাদের দলের আছে এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। জি হ্যাঁ বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পে, যিনি চলিত বিশ্বকাপে 6টি ম্যাচে 8টি গোল করেছেন। গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে রয়েছে। বিশ্বকাপে অলরেডি 20টি গোল করে তিনি লিওনেল মেসির 21টি গোলের অল টাইম রেকর্ডের একদম কাছাকাছি। এছাড়া ওসমান ডেম্বেলে, মাইকেল ওলিসের সাথে সাথে রয়েছে ডিজায়ার দুয়ে, যাদের ট্যালেন্ট ও গতিময় আক্রমণ ফ্রান্সের শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু স্পেনকে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারবেন না। স্পেনের মূল শক্তি তাদের দলগত রসায়ন এবং তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা। বার্সেলোনার ট্যালেন্টেড বয় লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের উইং আক্রমণ যে কোনো ডিফেন্সের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাঝ মাঠে রয়েছে পেড্রি ও মার্তিন, যারা খেলা খুব সুন্দর করে নিয়ন্ত্রণ করে। সবচেয়ে বড় কথা, স্পেনের ডিফেন্সে রবিন ও মার্ক কুকুরেল্লা, যারা কিনা ডিফেন্স করার সাথে সাথে অসাধারণভাবে অ্যাটাকিং ফুলব্যাকও খেলে। মানে তারা উঠে যেয়ে এমন ক্রস করে যা ডিফেন্সরা সবসময় আতঙ্কে থাকে। এবং স্পেনের ডিফেন্স এতটাই ভালো যে তারা পুরো টুর্নামেন্টে শুধুমাত্র 1টি গোল খেয়েছেন। তাই একদিকে যদি থাকে ফ্রান্সের ব্যক্তিগত নৈপুণ্য, তবে অন্যদিকে রয়েছে স্পেনের টিম গেম। এই দুই দলের অতীত ও ইতিহাস এই ম্যাচটিকে আরো রোমাঞ্চকর করে তুলেছে। গত ইউরো 2024-এর সেমিফাইনালে ফ্রান্সকে 2-1 গোলে হারিয়েছিলেন স্পেন। এমনকি 2025 সালের ইউরো ন্যাশন লিগে ফাইনালে এক মহাকাব্যিক লড়াইয়ে স্পেন 5-4 গোলে ফ্রান্সকে পরাজিত করে। ফলে শেষ দুইটি টুর্নামেন্টের যদি কথা বলি, তাহলে এই দিক দিয়ে কিন্তু স্পেন এগিয়ে রয়েছে। ফ্রান্স এবার চাইবে সেই প্রতিশোধ নিতে, আর স্পেন চাইবে তাদের আধিপত্য বজায় রাখতে। এবার যদি ট্যাকটিক্যাল দিকের কথা বলি, ফ্রান্স সবসময় অ্যাটাকিং ফরমেশনে খেলে। তারা স্পেনকে পজিশনাল ফুটবলার খেলতে দিয়ে সুযোগ বুঝে এমবাপ্পের গতিকে কাজে লাগিয়ে দ্রুত আক্রমণ করবে এবং কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার চেষ্টা করবে। আর স্পেন চাইবে সবসময় তাদের পায়ে যেন বল থাকে এবং কন্ট্রোলে বল রেখে পাস খেলতে খেলতে সুযোগ বুঝে ফ্রান্সের ডিফেন্সকে ভাঙবে। এই হাই ভোল্টেজ ম্যাচে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন দুই দলের গোলরক্ষক ও ডিফেন্স। ফ্রান্সের মাইক মাইগানান যদি এমবাপ্পেদেরকে তৈরি করার সুযোগের পাশাপাশি স্পেনের আক্রমণ রুখে দিতে পারে, তবে ফ্রান্সের কাজ সহজ হয়ে যাবে। অন্যদিকে স্পেনের গোলরক্ষক উনাই সিমন এবং ডিফেন্ডার পাও কুবার্সির মূল লক্ষ্যই থাকবে
এমবাপ্পেকে আটকানোর। তাকে যদি বোতলবন্দি করা যায় তাহলেই ম্যাচটাকে হাতে করে নেওয়া যাবে। এমবাপ্পেকে যদি স্পেন স্পেস না দেয় তবে ফ্রান্সের আক্রমণ ভাগ একেবারে দুর্বল হয়ে পড়বে। তাহলে শেষ পর্যন্ত কার ফাইনালে ওঠার সম্ভাবনা বেশি? আপনি হয়তো এতক্ষণে গেস করেই ফেলেছেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে দেরি করছেন কেন? দ্রুত জানিয়ে ফেলুন। বিশ্লেষণ করলে দেখা যায় ফ্রান্সের আক্রমণ ভাগ এই মুহূর্তের বিশ্বের সবথেকে বেশি বিপজ্জনক, বিশেষ করে এমবাপ্পের ফর্মের কারণে। কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপে খেললে তার খেলা জানি কেমন চেঞ্জ হয়ে যায়। যদিও কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে যখন 2 বছর খেললো তখন 2বার কাপ নিয়ে গেল রিয়াল মাদ্রিদ, এবং রিয়াল মাদ্রিদে যখন খেললো তখন আবার কাপ নিয়ে গেল পিএসজি। মানে তার ভাগ্যটাই খারাপ, সে যেই দলে যায় সেই দলেই কাপ নিতে পারে না। কিন্তু ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে বিষয়টা অন্য, ওয়ার্ল্ড কাপে তার খেলা ও ভাগ্য দুইটি বদলে যায়। মনে হয় কিলিয়ান এমবাপ্পে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জন্মিয়েছে। ওয়ার্ল্ড কাপের ম্যাচে নামলে আর্লিং হল্যান্ডের মতো বিস্ট হয়ে যায়, তার মধ্যে একটি চঞ্চলতা ভাব চলে আসে গোল করার খিদা, আর এই খিদাই তাকে আজ এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। কিন্তু স্পেনের বিপক্ষে তাদের রেকর্ড আবার ভালো নয়। স্পেনের সাথে খেললে তারা কেন জানি হেরে যায়, কারণ তাদের কাছে রয়েছে জমাট ডিফেন্স, এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ যদি ফ্রান্স ভাঙতে না পারে তবে আবারও স্পেনের মুখে হাসি ফুটতে পারে, এবং বিশ্বকাপের সেমিফাইনালের চাপ সম্পূর্ণই কিন্তু আলাদা। এখানে অভিজ্ঞতা ও মেন্টালি প্রেশার থাকে অনেক, যেই দিক থেকে ফ্রান্স কিছুটা এগিয়ে রয়েছে। আমার যতটুকু মনে হচ্ছে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াতে পারে, যেতে পারে এক্সট্রা টাইমে, এবং 2-1 গোলের ব্যবধানে ফাইনালে জিতে যেতে পারে ফ্রান্স। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। জার্মানির মতো ভালো টিম যখন প্যারাগুয়ের মতো টিমের কাছে হেরে যায় তখন আপনি সেখানে কি বলবেন? যেখানে জার্মানি ব্রাজিলের মতো শক্ত দলকেও 60টি গোল খাওয়াতে পারে, সেখানে এত ভালো টিমও হেরে যেতে পারে। কেন আর্জেন্টিনা কি হারেনি সৌদি আরবের মতো দেশের সাথে? তো খেলার মধ্যে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, কারণ কার ভাগ্য কখন বদলে যায় সেটা বলা মুশকিল। এক আঙ্গুল অফসাইডের কারণে একটি অসাধারণ গোল বাতিল হতে পারে, এবং লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের মতো ভালো প্লেয়াররাও যখন পেনাল্টি মিস করছে তখন আপনি নিশ্চিতভাবে কি বা বলতে পারেন? একটি ভুলই যথেষ্ট একটি টিমকে হারানোর জন্য, আর এক একটি সুযোগ দুইটি টিমেরই এক একটি জয়ের মতো। তাই যে টিম ভুল বেশি করবে সেই টিমকে কাটতে হবে এই সেমিফাইনালে। তো আপনি কি সাক্ষী হতে যাচ্ছেন 2026-এর সব থেকে টান উত্তেজনামূলক খেলা দেখতে? কারা কোন দলকে সাপোর্ট করবেন এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, এবং আপনার প্রেডিকশনও জানাতে পারেন কে কত গোলে জিতবে আর কে কত গোলে হারবে। দেখি ফ্রান্সের সাপোর্টার বেশি নাকি স্পেনের, এবং কার টিম রোড টু ফাইনালের টিকিট সবার আগে হাতে তুলে নিচ্ছে। তো ভিডিও থেকে বের হওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ফুটবলের সব ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে আপনি পান, এবং লাইক করে যেতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।